নিয়ে আসা হলো রাজার দরবারে। সাপ আমার ডিম ভেঙে ফেলেছে, সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে, আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে, আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছে, হরিণের বিচার করুন রাজামশাই। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটে ছিল, আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি, তখনই সাপের লেজে পা লেগেছে। সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। আগে আমার কথা শুনুন রাজামশাই, ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে, শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম, গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ তখন গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হয়, ব্যাঙের ঠ্যাং তো ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। ব্যাঙের ঠ্যাং ধরে তাকে চ্যাংদোলা করে আনা হলো। ব্যাং, তুমি মিথ্যা বলেছিলে কেন? শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই, চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে, আমি সে কথাই বুলবুলকে বলেছিলাম। তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ, গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে একটা কাঁঠাল গাছের সাথে বেঁধে দিল।